দিমু, তা আমাদের দাবি আমরা নিয়েই যাবো। সম্ভাবনা ঘেরাও করছি, কিন্তু এই জায়গা থেকে কোনো প্রতিশ্রুতি পাচ্ছি না। আমরা সকাল থেকে এই জায়গায় বসে রয়েছি। মালিকে আমাদের সময় দেয় বারবার, কিন্তু সে সময়ের মূল্য দিতে জানে না। আমাদের দাবি হলো বেতন, বোনাস, ছুটির টাকা এগুলো আমাদের পরিশোধ করতে হবে। আমরা কার কাছে কি বলবো? আইনের লোকেরাই তো বেঈমান, এরা টাকা খাইতেছে, আমরা পাবলিকেরা না খাই মরতেছি। আর আইনের লোকেরা টাকা খাইতে আমরা লাঠি চার্জ করতেছে। কোন ধরনের আইন? কার কাছে বিচার চাবো? আমরা কার কাছে বিচার পাবো? জেনে যাই হে নেই একই রকম, সবাই টাকা খাই খাই এসি বাতাস খাইতেছে, আর আমরা জনগণেরা না খাই মরতেছি। এর সমাধান কই? আমরা কিছুই পাইতেছি না। আমাদের নামে মামলা হয়েছে, মিথ্যা মামলা, এই মামলা উঠাই না কেন? 365 জনের নামে। আমাদের দাবি একটাই, এদের উপর মামলা উঠাই নিব এবং আমাদের বকেয়া বোনাস, ছুটির টাকা, বেতন সবকিছু দিব। আমাদের দাবি এটাই। পদক্ষেপ আমরা এনে থাকবো, দরকার পড়লে রক্ত দিলে রক্ত দিমু, তা আমাদের দাবি আমরা নিয়েই যাবো। যদি রক্ত খায় আইনের লোকেরা সন্তুষ্ট হয়, আমরা দিতে রাজি আছি। এরা কয় মায়ের কুল খালি করবো? হাজার হাজার মায়ের সন্তান আমরা এই জায়গায়, কয়জনের বুক খালি করবো এরাই। সবাই এই আশায় আইসি, সকাল থেকে না খায় সবাই পরে আছি, বৃষ্টি ভিজতেছি, রোদে ভিজতে পড়তেছি। ঘরে গেল খাবার নাই, বাইরে হলো বাড়িতে বারকে দিতেছে। আমরা বাসায় যাই কি করবো? দোকান বাকি দেয় না, বাসালা বাড়িতে বারকে দেয়, পুলিশে টাকা দেয়, সেনাবাহিনীর টাকা দেয় না, শ্রম ভবনের টাকা খাওয়ায়। তাহলে আমরা বিচারটা পাবো কই? সরকার এত টাকা খরচ করে, এরা কি জন্য গঠন করছে? কি জন্য আইনজীবী তৈরি করছে সরকারে? পুলিশের লাঠি চার্জ করে সকালবেলা। আমরা এই জায়গায় সম্ভাবনা আসছি আমাদের পাওনা দাওনা, বকেয়া বেতন, বোনাস এগুলোর জন্য। আমাদেরকে মালিক 2 বছর ধরে হয়রানি করতেছে, তার জন্য আমরা সম্ভাবনা আসছি। কয়েকবার কলকারখানায় মিটিং বসাইছিল, তিনবার সময় নিছে বেতন পাওনা দাওনা দেওয়ার কারণে। সম্ভাবনা ঘেরাও করছি, কিন্তু এই জায়গা থেকে কোনো প্রতিশ্রুতি পাচ্ছি না। আমরা সকাল থেকে এই জায়গায় বসে রয়েছি। এখন বলতেছে আবার টঙ্গী দত্তর কারখানায় যাইতে, এই জায়গায় বলে কোনো সমাধান হবে না, টঙ্গী যাইতে বলতেছে। কারণ টঙ্গী তো আমরা 2বার বসছিলাম, কিন্তু টঙ্গী তো কোনো বিচার পাইনি। পরবর্তী পদক্ষেপ এটাই, আমরা যতক্ষণ পর্যন্ত সমাধান না পাবো শ্রমভবন ঘেরাও করে রাখবো। শ্রমভবন আমরা পাওনা দাওনা নিয়েই শ্রমভবন ত্যাগ করবো। কর্মসূচি রাত্রি সারাদিন 24 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পাওনা দাওনা লেজর পাওনা দাওনা না পাবো ততক্ষণ পর্যন্ত শ্রমভবন ঘেরাও থাকবে। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে আসছি। শ্রমিক আইন অনুযায়ী আমাদের দাবিগুলো আমরা পাই না, সেজন্যই মূলত এখানে আসা। আর এক মূল হলো টাকা আর সময়। মালিকে আমাদের সময় দেয় বারবার, কিন্তু সে সময়ের মূল্য দিতে জানে না। ডেট মনে করেন নোটিশ দেয়, সেই নোটিশ সে রাখে না, সেজন্য শ্রমভবন আসছি। 2 মাসের বেতন আমরা পাবো, সেটাও সে প্রদান করে নাই। আমাদের অফিসেও অনেক বায়ারে কাজ দেয় না, অনেক কিছুতে কাজ দেয়, শুধু সে আমাদের আটকায় রাখছে, জিম্মি করা রাখা এক বলতে। আমাদের রক্ত চুষা সে খালি খায়। মিথ্যা মামলা বড় হচ্ছে। আজকে যেমন আমি সত্য কথা বলতেছি। এখানে আমরা আসছি, আমাদের বেতন, বোনাস এগুলো আমরা দেয় না মালিক, না দেওয়ার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমাদের দাবি হলো বেতন, বোনাস, ছুটির টাকা এগুলো আমাদের পরিশোধ করতে হবে। মামলা মালিক করছে যাতে ওদেরকে টাকা না দিয়ে বের করতে হয়, এই কারণে ওরা মামলা করছে। মিথ্যা মামলা দিয়ে ওরা ওরা বের করে দিচ্ছে যাতে ওরা টাকা পয়সা না দিতে হয়। আর আমাদেরকে যারা আমার ভিতরে আছি তাদেরও বেতন পাই না, বোনাস পাই না, তারপরে ছুটির টাকা পাই না। 3 মাসের বেতন আমাদের আটকানো। দাবি পূর্ণ না হলে আমরা এইভাবে থাকতে হবে।